হাউস নম্বর 10-এর রোড 35 গুলশান 2-এ অবৈধ সীসাবার পরিচালনা করছে এক মহিলা। তো আমরা গোপন সংবাদের ভিত্তিতে আমরা ঢাকা মেট্রোর আমাদের ডেপুটি ডাইরেক্টর সহ আমাদের সকল ইন্সপেক্টর সহ আমরা আজকে রাত 10:30টার দিকে এখানে অভিযান চালাই। অভিযানে পরিচালনাকালে আমরা প্রায় 5 কেজির মতো সীসা এবং হুক্কা পাই 33টি, হুক্কার উপকরণ সীসার উপকরণ প্রায় 11 কেজি, প্রায় আরও 20-30 কেজি আরও অন্যান্য উপকরণ আমরা পাই। এবং আফরোজা বিনতে এনায়েত নামে এক মহিলাকে আমরা পলাতক, যে মহিলা এই সীসাবার তার ম্যানেজার জনাব মোহাম্মদ আনোয়ার হোসেনকে দিয়ে এই ব্যবসাটা পরিচালনা করত, এই অবৈধ সীসাবারটি, তাকে আমরা গ্রেপ্তার করি এবং আফরোজা বিনতে আব্বাস নামে এনায়েত নামে পলাতক মামলা হবে আর কি। এই হলো মাদকদ্রব্য নিতে। না, ওরকম কোনো আমরা ক্লায়েন্ট দেখতে পাই না, মাত্র শুরু তারা করছিল, ক্লায়েন্ট আসা শুরু করছিল, ওরকম কোনো আমরা দেখি না। বৃহস্পতিবার রাত ছিল তো, এই রাতটাকে তো হয়তো বা শেষ অনেক রাত পর্যন্ত উপভোগ করতো। আমরা খবর পেয়ে কোন ধারায় মামলা হবে কি? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় এই অবৈধ সীসাবারের যে ধারাটা আছে আমাদের, সেই ধারায় আমাদের মামলাটা। অভিযান কখন শুরু করেছে? অভিযান আমরা 10:30টার দিকে আমরা শুরু করি। যখনই সংবাদ পাই আমরা তখনই আসলে অভিযান করি। অনেকে মনে করেন যে আমরা বেছে বেছে, আসলে আমরা সবসময় অভিযান পরিচালনা করি, কিন্তু তারা এত ধূর্ত, তারা আগেই তাদের বিভিন্ন লোকজন থাকে বিভিন্ন পয়েন্টে, এবং অপরিচিত লোক ছাড়া তারা প্রবেশ করতে দেয় না। হ্যাঁ, তারপর ক্যামেরা থাকে, তাদের লোক থাকে, তারা আমাদেরকে যখনই ফলো করে এবং যখনই দেখে যে ইয়ে করে তখন বন্ধ করে দেয়। এই জন্য অনেক সময় অনেক অভিযান আমরা যাই পাই না, বন্ধ থাকে। কয়েকদিন আগে পুলিশ একটা অভিযান করেছিল। আমরা যখনই সংবাদ পাই, যখনই আমরা মানে তথ্য পাই, তখনই আমরা অভিযান পরিচালনা করি। আমাদের এটাতে কোনো গাফিলতি নেই। এবং আমরা খুব শীঘ্রই আরও এরকম যত অবৈধ সীসাবার আছে এবং অবৈধ অন্য মাদকদ্রব্য যেখানে আমাদের ইনফরমেশন থাকবে, এবং আমরা এটা ইনশাল্লাহ আমরা আগামী 1-2 মাসের মধ্যে আমরা পরিষ্কার করে ফেলবো, এটা আমাদের অঙ্গীকার। হাইকোর্ট থেকে অলরেডি যে একটা সুইমোটো হয়েছে যে সকল ধরনের সীসাবার উচ্ছেদের জন্য মাননীয় হাইকোর্ট নির্দেশ দিয়েছে, সেই আলোকে আমরা এটা অভিযান চলবে। এবং আপনারা এরপর আপনারা দৃশ্যমান অভিযান দেখবেন, এবং আমরা চেষ্টা করব এই মাসের মধ্যে এবং আগামী মাসের মধ্যে, আগামী 1 মাসের মধ্যেই দেখবেন যে আপনাদের কাছে অনেক কিছু পরিষ্কার হয়ে আসবে। আমরা সরকারের যে নির্বাচনী ম্যান্ডেট, সরকার চেয়েছে মাদক মুক্ত বাংলাদেশ গড়তে, আমরা সরকারের সেই জায়গার থেকে আমাদের নোডাল এজেন্সি হিসেবে আমরা চেষ্টা করব আমাদের পুরো শ্রমটুকু দিতে।